নাচের প্রোগ্রামের নাম করে নাবালিকাকে পাচার করতে গিয়ে ধানতলা বর্ডারে বিএসএফ এর হাতে ধরা খেয়ে ভেস্তে গেল প্ল্যান। ঘটনায় এক মহিলা সহ 3 জনের যাবজ্জীবন সাজা দিল রানাঘাট আদালত। এই মেয়েটিকে পাচার করছিল ইন্ডিয়াতে, ভুল বুঝিয়ে একটা নাচের প্রোগ্রাম করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি তাকে বিক্রি করা হচ্ছিল পতিতাবৃত্তি করার জন্য। আমি মনে করি পুলিশ, সিআইডি এবং যারা বর্ডারে আছেন বিএসএফ, তারা তাদের কর্তব্য সঠিকভাবে পালন করে। সিআইডি রানাঘাট আদালতে এই প্রথম সিআইডির একটা কেসে লাইফার হলো। সূত্রের খবর, বাংলাদেশি এক নাবালিকাকে নাচের অনুষ্ঠানের প্রলোভন দেখিয়ে বেআইনিভাবে ভারতের দত্তপুলিয়া সীমান্ত থেকে অনুপ্রবেশ করার সময় আটক করে বিএসএফ। ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে তাকে ভারতে নাচের অনুষ্ঠানের পারফর্ম করার সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিক্রির উদ্দেশ্য ছিল পাচারকারীদের। বাংলাদেশের বাসিন্দা এক ব্যক্তির সাহায্যে ওই নাবালিকাকে ভারতে এনেছিল এক মহিলা। ঘটনাস্থল থেকে মহিলা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনায় যুক্ত থাকা আরো 2 ব্যক্তি ধানতলা পেট্রোল পাম্প থেকে গ্রেফতার হয়। পরে বিএসএফ ধানতলা পুলিশের হাতে ওই মামলা তুলে দিলে ঘটনার তদন্ত শুরু করে ধানতলা থানার পুলিশ। পরবর্তী সময় মামলার দায়ভার নেয় সিআইডি ঘটনা তদন্তের ভার নিয়ে মুম্বাই থেকে অভিযুক্ত পলাতক মহিলাকে গ্রেফতার করে। এই মামলায় বিএসএফ, সিআইডি এবং পুলিশ সহ বিভিন্ন মানুষের সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই দিন 3 অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়। এরপর রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক মনোদীপ দাশগুপ্ত মহিলা সহ 3 ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। এই প্রসঙ্গে সরকার পক্ষের আইনজীবী অপূর্ব কুমার ভদ্র যেমনটা জানালেন, বাংলাদেশ থেকে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারা বর্ডার পার হয়ে এপারে ঢোকার চেষ্টা করছে। তখন ওরা একটি মেয়েকে ধরে, মাইনর গার্ল, তাকে ধরার পরে মেয়েটি বিএসএফের কাছে ধরা পড়ার পরে বিএসএফ তাকে তাদের বিওপিতে নিয়ে আসে। বিওপিতে নিয়ে আসার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করে, সে তখন কনফেস করে যে আমাকে ওরা ইন্ডিয়াতে নাচের প্রোগ্রাম করার জন্য নিয়ে আসছিল ভুল বুঝিয়ে। আমি যখন জানতে পেরেছি যে আমি বিক্রি হয়ে যাচ্ছি, তখন আমি সারেন্ডার করি বিএসএফের কাছে এবং সে সমস্ত ঘটনা বলে এবং ওকে তুলে দিচ্ছিল ওয়ান লতা। এই টোটাল র্যাকেটটা তৈরি হয়েছে বাংলাদেশে বসে। বিএসএফ তাকে তার ফোন ট্যাপ করে ওয়ান বকুল মণ্ডল এবং জসিম মণ্ডল, এই দুজনকে অ্যারেস্ট করে ধানতলা পেট্রোল পাম্প থেকে। তারপরে ধানতলা থানা কেস রুজু করে, কেস স্টার্ট করে, ইনভেস্টিগেশন অনেক দূর করে। ইন দি মিন টাইম সিআইডি এই কেসের তদন্তভার গ্রহণ করে। এই কেসে আমাদের লার্নেড এফটিসি এডিজে কোর্টে এই কেসের ট্রায়াল হয়। 19 জন সাক্ষী সাক্ষ্যদান করে, তার মধ্যে বিএসএফ পার্সোনাল আছে অনেকেই, এবং তাদের সাক্ষ্যদান কোর্ট অ্যাকসেপ্ট করে। বিং স্যাটিসফাইড, কোর্ট গতকাল অর্থাৎ 3/1/2025 এই 3 জনকে দোষী সাব্যস্ত করে। আজকে তাদের সেন্টেন্স ঘোষণা করে এবং তাদের লাইফ ইমপ্রিজনমেন্ট দেয়। সিআইডি রানাঘাট আদালতে এই প্রথম সিআইডির একটা কেসে লাইফার হলো। এই যেহেতু পাচারকারী শাস্তির একটা দৃষ্টান্তমূলক সাজা হলো এবং এর সমাজের কাছে বার্তা পৌঁছাবে। অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণ্য অপরাধ তারা করতে গিয়ে ধরা পড়েছে এবং বিএসএফের তৎপরতায় তারা ধরা পড়েছে এবং এটা আমাদের বিএসএফ নিশ্চয়ই প্রশংসনীয় কাজ করেছে। এই কেসে ধানতলা থানা অনেক দূর ইনভেস্টিগেশন করেছে, তাদের ইনভেস্টিগেশনও সঠিক। পরবর্তীকালে এই কেস যিনি ইনভেস্টিগেশন করে নিয়েছেন সিআইডির ইন্সপেক্টর অঞ্জনা ভৌমিক রায়, এবং তারও ইনভেস্টিগেশন করেছেন। ইনভেস্টিগেশনে যে সমস্ত সাক্ষীরা সাক্ষী দিয়েছে, যারা কোর্টে এসে তাদের সাক্ষীরা সাক্ষ্যদান করেছেন, বিং স্যাটিসফাইড কোর্টে সাজা দিয়েছেন। এবং আমি মনে করি পুলিশ, সিআইডি এবং যারা বর্ডারে আছেন বিএসএফ, তারা তাদের কর্তব্য সঠিকভাবে পালন করেছে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।